সন্তান রেখে আমার বাবা যদি মারা যায়, আমার মা যদি আর কোনোদিন বিবাহ বসে না, এই জগতে যার মা বাবা কেউ নাই, ভেবে নিয়ে তার দরদি জগতে পুরাই গেছে রে। যার মাও নেই, যার বাবাও নাই, এই জগতে তার মতো দুঃখী আর পৃথিবীতে কেউ নাই। কতজনের বাবা নিমন্ত্রণ দিতে আসে, আজকে যদি আমার বাবা বেঁচে থাকতো, আমার বাবা নিমন্ত্রণ করতে আসতে যদি আজকে আমার মা থাকতো, ঘরে গিয়ে মাকে মা বলে ডাকতাম। আরে কে শ্রীদা, যার মা বাবা দুজনাই চলে গিয়েছে, ওই মানুষটার দরদি এই পৃথিবীতে আর কেহ না। এই জগতে যারা ভগবানকে ভালোবাসে তাদেরকে অকালে করিয়ে দেয় পুত্র হারা, কাউকে অকালে করিয়ে দেয় কন্যা হারা। ভগবানকে যারাই ভালোবাসে তাদেরকে অকালে করিয়ে দেয় জগনের মতো স্বামী হারা। আজকে যারা আসলে বসে আছে, কেউ মা হারা, কেউ বাবা হারা, কেউ পুত্র হারা, কন্যা হারা, সবাই হারা। যারা হারাইছে তারাই জানে হারানোর কত বেদনা। তাই হারানোর বেদনা নিয়ে সবার পক্ষের উকিল হয়ে এ ঠাকুর তোমার চরণে আজকে প্রার্থনা রেখে গেলাম। বলো বলো, তুমি বলে দাও, আমি আর কি ফিরে পাবো? পাবো রে জানে আমি জানে আমার জীবন ওরে আমি কি ফিরে পাবো? মানুষকে হারা আমি জীবনে জানে এই জীবনে ফিরে আর ফিরে পাবো আমার এই জীবনে এই বুক ভরা
শুধু আর জীবনে যাবে আমি হারাইছি আর কোনোদিন পাবো না ফিরে পাবো ফিরে ওই আমার জীবনে গেল রে তোর দিয়ে আমার শুধু হারে আমি জীবনে জানে এই জীবনে আমি ফিরে পাবো এই জীবনে ও জানে হারা জানে ও জানে হারা আমি জানে জাগতিক জগতের নদীর পুল ভেঙে গেলে ওই নদীর বুকে আবার পড়ে বাতির এই তো মায়ের বাবা বিদায় নিয়েছে আমার মা ধরনী বাবারা কিন্তু কারো জীবন নদীর একবার ভেঙে গেলে ওই জীবন নদীতে আর কোনদিন পড়ে না সররে নদীর ভেঙে গেলে ওরে বাড়ির তার জীবন নদীর ভেঙে গেলে রে দরদি আর না করে চররে जग हारा आए हो जग हारा
হারা আমি জাগে হারা আয় দিদি ভোরে হারাইছে সে তো জানে, হারাইছে সে তো জানে এই জগতে হারানোর রে কি যন্ত্রণা, তার মা হারাইছে গেছিলাম সেই চন্দ্রনা। আমি হারানোর দেখি যন্ত্রণা আর হারিয়েছে মা সে তো জানে হারানোর রে কি যন্ত্রণা, তার মা হারাইছে ছিলাম সেই তো জানে। দেখি যন্ত্রণা হারানোর দেখি যন্ত্রণা আর হারিয়েছে সে তো জানে হে শ্রীরাম, আমি আমার মায়ের কাছে যাব, আমার মায়ের কথা মনে পড়েছে, আমি ঘরে নিয়ে চল ভাই। ঘন রাম দাসে মারে শুনিয়া গায়ের মা, ঘন রাম দাসে মারে শুনিয়া গায়ের মা, সকল রাখা তোমাদের মনোই করো। ওরে সকলরা খালো মাঝে মনে হতালো কলরব সৃষ্টি হলো কেন? মায়ের ঘরে যাবে তো, মায়ের কথা মনে করলে কারণ আনন্দ হয়। হরি বল। আচ্ছা, রাধে রাধে কেউ আগে যাবেন না, মিলন না করে দোয়া করতে তো। এই গোপাল বলা যায় না, আপনার ঘরেও যাইতে পারেন, আগে কেউ যাবেন না ভুল করে। চলন্ত গাড়ি থেকে কেউ নাম দেবে না, হাত পা ভেঙে যাবে। আজকে হরির নামে গাড়ি চলছে, মিলন না করে দেওয়া পর্যন্ত হ্যাঁ হ্যাঁ আগে কেউ যাবেন না, আপনাদেরকে অনুরোধ করে গেল ভাই। রাধে রাধে একটু মিলন না করে কেউ উঠবেন না। হরে কৃষ্ণ। আধা ঘন্টা যজ্ঞের সামনের মায়েরা আপনাদের দৃষ্টি আকর্ষণ করে অনুরোধ আপনারাই করে তারা বলছি, আপনারা পশ্চিম দিকে চলে যান। পূর্ব জায়গা রয়েছে, শ্রীরাম রে, পশ্চিমে জায়গা রয়েছে। আমি আমার মায়ের কাছে যাব, আমার মায়ের কাছে নিয়ে চল। এবার কলরব সৃষ্টি। আচ্ছা বলেন তো বাবা, আপনারা মাঠে যান, ঘাটে যান, পথে যান, অনেক জায়গাতে ঘুরতে যান, এই যে ঘরের সবাই ঘুমায়, একজন ব্যক্তি জেগে থাকে, সেই মানুষটাকে, সেই মানুষটা রিবার আহ, শাশুড়ি মা ঘরের সবাই ঘুমায় কিন্তু একজন ব্যক্তি জেগে থাকে, তার নাম বউ। ভুল বললি রে ভাই, কীর্তন করে এতদিন এটা শিখলি, ঘরের সবাই ঘুমায়, একজন ব্যক্তি জেগে থাকে, সেটা বউ নয়। ও তোরে ভালোবাসবে, স্বার্থের জন্য তোরে ভালোবাসবে। ভুল বললি ভাই, পবিত্র রে। বউ কোনোদিন জেগে থাকে না, সেদিন কীর্তন করে ঘরে যায়, 15 দিন পরে বাড়ি যায়। আজকে মঙ্গলবার, সোমবার, রবিবারের দিন বাড়িতে ছিলাম, বিবাহ হয়েছে বড় ভাইয়ের। বিবাহ খেয়ে কালকে বের হয়েছি, মা বলে বাবা 15 দিন পরে কীর্তন করে তুমি ঘরে আসলাম, 2-4 দিন ঘরে থাকবা না? আমি বললাম না মা, আমি কীর্তনে যাবো মা। আসার কথা শুনছে, রবিবারের দিনে কীর্তন থেকে বাড়িতে আসবো, ঢাকা কাপাসিয়া কীর্তনে করি, ঘরে সবাই ঘুমাইছে, আমার ছোট ভাই গাড়ি চালায়, ও পিছনে বসে আছে আমার ছোট ভাই, সবাই ঘুমাইছে, রাত্রি 2টা বেজেছে, বাড়ির সবাই নিশুতি হয়েছে, কিন্তু আমার মা দেখি দুয়ারে দেখি বসে আছে। কে মায়া তো আত্মীয়, তুমি কেন জেগে আছো? একটু বাবা হরে একটু। কৃষ্ণ। দাদা দাদা 1 মিনিট। একটা জায়গা আছে, কথা রানি একটু বলবেন দাদা, আমি সুযোগ দেবো কথা বলবো, আমার একটু মিস করবেন, বলেন বলেন। দাদা 1 মিনিট। দাদা আচ্ছা বলে একটি হারানো বিজ্ঞপ্তি। কথা নামের একটি মেয়ে হারিয়ে গিয়েছে বাড়ি শিমুলতলা। যদি কোনো সহায়তাবান ব্যক্তি বাড়াইছে, দাদা বাড়াইছে, দাদা শুরু করেন। হরে কৃষ্ণ। বাড়াইছে দাদা। দাদা আমার একটু মিস করে দেবেন দাদা, আমি সুযোগ বের করে দেবো, হ্যাঁ এর অল্প একটু সুযোগ দেবেন। গাজীপুর থেকে কীর্তন করে ঘরে আসে, আমার সত্য কথা, আসলে সবাই ঘুমাইছে, ঘরের মানুষ তাইও ঘুমাইছে, সবাই ঘুমাইছে। আমার মা জননী দেখি